ভাইরা, যুবকেরা, বাপেরা, মায়েরা, হারাম খাবেন না। আল্লাহ নবী কত কষ্ট করেছে শোনে। কি গো, কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, নবী আমার এমন করে টানা 3 দিন কিছু না খেয়ে পেটে পাথর বেঁধে কাটিয়েছে, তথাপিও নবী আমার ধৈর্য হারা হয় না। আল্লাহ তুমি যাতে রাজি, আমি মুহাম্মদ রাসূল তাতে রাজি। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে রয়েছে। একদিন আমার নবী পাক আসলেন, সারাদিনের পরে যে বলতে লাগলেন, এ আয়েশা রে, সারাদিন খাটাখাটনিতে বড় ক্ষুধার্ত লেগেছে, কিছু কি খাবার আছে? আম্মা আয়েশা চোখের পানি ফেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা ঘরেতে পানি ছাড়া অন্য কিছু নাই। তথাপি আম্মা আয়েশা আর আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের উপরে নারাজ হয়ে যায় না। আল্লাহ যে হালে রেখেছে তাতেই খুশি ছিল। এ বাবুরেরা, আমার আব্বা ভাইরা বলে যায়, কেন এই অবস্থা করছি? এবারে বলছি শোনে, খুব তাড়াতাড়ি দাজ্জাল বেরোবে, কানা দাজ্জাল দুনিয়ার মানুষকে ধন দৌলত দেবে, দিয়ে বলবি আমাকে খোদা বল। আর সেই দাজ্জালের কাজ, আজ দাজ্জালের চালানা করতে লেগেছে, কিছু হারাম জিনিস দিয়ে আমাদেরকে বেপরদা করতে লেগেছে, কিছু হারাম জিনিস দিয়ে আমাদেরকে লোভে ফেলতে লেগেছে, কিছু হারাম জিনিস দিয়ে আমাদেরকে রাস্তাতে বার করতে লেগেছে, কিছু হারাম জিনিস দিয়ে আমাদেরকে বিহায়া বানাতে লেগেছে। এ আমার আব্বা, যুবকেরা, মায়েরা, অভ্যেস খারাপ হয়ে গেলে, স্বভাব খারাপ হয়ে গেলে, যতই থাকুক না কেন লোক হাত পাতবে। এই স্বভাবটাকে তৈরি করানো হচ্ছে হাত পাতার স্বভাব, হাত পাতার স্বভাব, হাত পাতার স্বভাব। আরো প্রতি হয়ে গেল, হাত পাতার যদি স্বভাব হয়ে যায় তখনও সে হাত পাততে থাকবে। তাই বলে দিয়ে যায়, আজ তো কারো বাড়িতে কোনো অভাব নাই, এরপরও যদি কেউ 2, 3, 5, 6 হাজার টাকা দেয়, তার জন্য তুমি আমি বেপরদা হয়ে মা বোনেদেরকে বার করে দিলাম। একবারও বুঝলাম না, আরে হাত কে দিল, কান কে দিল, চোখ কে দিল, নাক কে দিল, কে আমাকে অক্সিজেন দিয়ে যে বাঁচিয়ে রেখেছে। আজকে পর্দা করতে সে বলেছে, কেন রে বাবা, আমি জিতে যাব, আমাকে দিতেই হয় আমার স্বামীর হাতে দাও, আমাকে দিতেই হয় আমার বাপের হাতে দাও, আমাকে দিতেই হয় আমার ছেলের হাতে দাও। না না না, এ মেয়েরা, তোমাদেরকে জিতে হবে। এটা হলো দাজ্জালি একটা ফিতনার নমুনা। দাজ্জাল তো একা কাজ করবে না, তাম পৃথিবীতে তার নেটওয়ার্ক চলতে লেগেছে, তাম পৃথিবীর ব্যাংকিং সিস্টেম তার হাতে, তাম পৃথিবীর অর্থ সিস্টেম তার হাতে, তাম পৃথিবীর সব কিছু সে দখল করে নিয়ে বসে আছে। আজকে সে কন্ট্রোল করতে লেগেছে, তার সৈন্য পৃথিবীতে তৈরি হতে লেগেছে। তাই তোমাদেরকে বলে দিয়ে যায়, লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ নবীকে দেখে শিক্ষা নাও, আমার রাসূলুল্লাহর বিবি ফাতেমাকে দেখে শিক্ষা নাও। একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে সেহরি রোজাতে, ইফতারিতে আর সেহরিতে শুধু পানি খেয়েছিল। দরুদ শরীফ আল্লাহ। জোরে জোরে পড়ুন মোহাব্বতের সাথে। হায় রে আল্লাহ, এত কুঞ্জসি। আল্লাহুম্মা आने वालों ये तो बताओ, शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ, शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों
गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा এখানে পড়ে গেলেন আজকে একসাথে আজান দেবেন বুঝলেন কথা বুঝছেন। এখানে কটাই জামাত করেন আজকে একটু দেরি করে করবে রক্ত রয়েছে। চারটে পর্যন্ত হবে, চারটে আজান হবে, 4:10 আজকে জামাত করবে। অক্ত রয়েছে 5টা পর্যন্ত। কি গো মুসল্লিরা যারা এই মসজিদের সঙ্গে জুড়ে আছেন অসুবিধা আছে বলেন না, দায়িত্ব রয়েছে কি বলছেন? আজকের দিনের জন্য এগুলো করতে হয়, অসুবিধা নেই, সব জায়গাতেই হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা अल्लाहु 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 أصبح بدا من طلعته والليل دجى من وفرته الله كنز الكرامي مولى النعم هادي الأمم لسريعته الله والليل دجى من وفرته الله 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 لا إله إلا الله اللهم صل على ولا আমার আব্বা ভাইরা
যদি আমাকে রব বলে মানো, তোমরা যদি আমাকে খালেক বলে আমার উপরে ঈমান আনো, আমার আল্লাহ বলছেন তাহলে তোমাদের জিন্দেগীর প্রতিটা মুহূর্ত তোমাদের ঘরে নবী 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 করতে হবে, অর্থাৎ রাসূলকে ফলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়বেন, নবীকে ফলো করতে হবে। আপনি রোজা রাখবেন, নবীকে ফলো করতে হবে। আপনি হজ করবেন, নবীকে ফলো করতে হবে। আপনি যাকাত দেবেন, নবীকে ফলো করতে হবে। আপনি দান খায়রাত করবেন, নবীকে ফলো করতে হবে। আপনি সংসার করবেন, বিবাহ করবেন, নবীকে ফলো করতে হবে। আপনি স্বামীর খিদমত করতে হবে, নবীকে ফলো করবেন। আপনি স্ত্রীকে ভালোবাসবেন, নবীকে ফলো করতে হবে। সন্তানদেরকে লালন পালন করবেন, নবীকে ফলো করতে হবে। এই যুবকেরা, আল্লাহ নবী হলেন মডেল। আল্লাহ নবী বাপ হয়েছে মডেল হিসাবে। আল্লাহ নবী দুনিয়া জমিনের নানা হয়েছে, ওইটাও হলো মডেল। আল্লাহ নবী মেয়ের বিবাহ দিয়েছে, ওটাও মডেল। এক কথায় নবী পাকের জিন্দেগিটা তোমার আমার জন্য নাজাতের রাস্তা। আমার নবী যা করেছে তাই করতে হবে, আমার নবীকে ফলো করতে হবে। ব্যবসা করবে, নবীকে দেখো। কারবার করবে, নবীকে দেখো। আত্মীয়তা করবে, নবীকে দেখো। পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে মিশবে, নবীকে দেখো। মানুষ মানুষের সঙ্গে কিভাবে মিশবে, নবীকে দেখো। দেশকে কিভাবে ভালোবাসবে, নবীকে দেখো। অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে মিশবে, নবীকে দেখো। এ যুবকেরা, তরুণেরা, সন্ত্রাসীরা আমার নবীকে চাই না, তারা আমার নবীকে ভালোবাসে না, তারা আমার নবীর বিরোধী করে। কেন? আমার নবী মানব বন্ধন শিখিয়েছিল, আমার নবী ইনসাফ করা শিখিয়েছে। যেখানে মুহাম্মদ থাকবে সেখানে ইনসাফ থাকবে, যেখানে মুহাম্মদ থাকবে না ইনসাফ থাকবে না। আল্লাহ নবী যখন রাষ্ট্র চালাতে মদিনার নবী শরীফে বসেছে, আল্লাহ নবী এমন সময় দেখতে লেগেছে একটা মুসলমান আর একটা গায়ের মুসলমান আমার নবী পাকের দরবারে আসলো। একটা ঘোড়াকে নিয়ে, মুসলমান বলে ঘোড়াটা আমার, গায়ের মুসলমান বলে ঘোড়াটা আমার। আল্লাহ নবী বিচার করতে লেগেছে, বাবারা তোমরা তোমার পক্ষে দলিল দাও। মুসলমান তুমি যে তোমার ঘোড়া বলছো প্রমাণ দাও, বাবা তুমি যে তোমার ঘোড়া বলছো প্রমাণ দাও। দুজনে প্রমাণ দিতে লেগেছে। আল্লাহ নবী বিচারে আসনে বসে বসে বিচার শুনতে লেগেছে, তাদের প্রমাণ শুনতে লেগেছে। এটা শুনতে শুনতে আল্লাহ নবীর রায় দিয়ে দিল, বাবারে ঘোড়াটা হলো ওই অমুসলিম ইহুদি। মুসলমানটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহকে মানি, আপনাকে নবী বলে মানি, আমি মুসলমান, আমার থেকে কেন রায় দিলেন না? আল্লাহ নবী এটাই বলেছিল, বাবা এটা অন্য জায়গাতে চলতে পারে, জাহিলিয়াতের মধ্যে চলতে পারে, আমার আল্লাহ সংবিধান হলো ইনসাফটা হলো রক্তের সম্পর্কের আগে। জোরে বলো, রক্তের থেকে আগে হলো ইনসাফ। এই যে ইনসাফ পৃথিবীতে শিখিয়েছে রাসূল, রাসূল যদি থাকে সন্ত্রাসদের ক্ষতি না লাভ। তারা তো ইনসাফ করে না, তারা তো বেইনসাফি করে, ঠিক না বেঠি? তাই তারা সর্বসময় ঘুরিয়ে ফিরিয়ে নবীকে, ইসলামকে, কোরআনকে কি করে শেষ করা যায়, কি করে দমন করা যায় চেষ্টা করছে। কিন্তু চেষ্টা করো, সবে কিয়ামত পর্যন্ত তারাই কিন্তু ফেল হবে। ইসলাম জিন্দা ছিল, আছে, থাকবে। রাসূলের শান উঁচু ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাদের কি হবে? এটাই বক্তব্য। আমরা কি সেই রাসূলকে ধরে থাকতে পারবো? কেন আমরা তো ছেড়েই দিয়েছি। আল্লাহ নবী দুনিয়ার বুকে ফিতনা বন্ধ করেছে। আমরা মুসলমান নিজের ভাইকে মারছি, আমরা মুসলমান নিজেদের মধ্যে মারপিট করছি, অথচ রাসূলের পাশে আফসোস করে কিছু লাভ নেই। কথা বুঝছেন তো? নাকি বলছে কারো মুখে কিছু কথা, কেউ তো আমাদের নয় তো বলবে কেন? কথা বুঝছেন? যে যার চালিয়ে বলে না, বলে না, বলবে তোর আমার আফসোস করতে কিছু লাভ নেই। কিন্তু কথা হচ্ছে আজকে কি যে হচ্ছে, যতটা দেখছো ওর হাজার গুণ বেশি আজকে ত্রিপুরা জুলুম হচ্ছে, হাজার গুণ বেশি। কিছু কম বেশি বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়, যেসব সূত্রগুলো আমাদেরই কবি, তারা মাননেওয়ালা, চাহনেওয়ালা, তারা খবর দিচ্ছে যে কি অত্যাচার হচ্ছে। আজকে আমার বলার উদ্দেশ্য একটাই,
আজকে সেই হক যদি মিটে যায়, সত্য যদি মিটে যায়, ন্যায় যদি মিটে যায়, ইনসাফ যদি মিটে যায়, ইনসানিয়াত যদি মিটে যায়, বিবেকের কাছে প্রশ্ন করো, তাহলে আগামী দিন তোমার আমার সন্তানেরা তোমাকে আমাকে কিন্তু কতল করবে। যতদিন নবী থাকবে তোমার আমার সন্তানের কাছে, যতদিন দ্বীনে হক থাকবে তোমার আমার সন্তানের কাছে, ততদিন তোমার আমার সন্তান কিন্তু তোমার আমার এসে পা টিপবে। কেন? তুমি আমি সন্তানের নজরে তখন জান্নাতের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? প্রত্যেকটা বাপ হলো ছেলেদের কাছে জান্নাতের দরজা, মা হলো খোদ জান্নাত। কিন্তু সেই হকটাকে মিটাবার জন্য একদল সন্ত্রাসরা উঠে পড়ে লেগেছে। আমরা শক্তি পুরো সেই সন্ত্রাসদের বিরুদ্ধে না করে আমরা নিজেদের ভাইকে মারাতে ব্যস্ত এখন। সময় শেষের দিকে, আর কিছু বলছি না। মনে রাখবেন, মদিনাতে আজও কেউ একজন তোমার আমার জন্য কাঁদছে। তার রেখে যাওয়া দ্বীন ইসলাম আমরা মিটাবো না, কেউ মিটালে মিটতে দেবো না। তাই প্রথমে নিজেরা ঠিক করো যে আমরা মিটতে দেবো না। আমরা মিটতে দেবো না মানে আমরা সেই নবী ছাড়া কাউকে মডেল হিসাবে মানব না। মানতে পারবেন? আমার কথায় হাত তুলে বলুন, রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করবেন? তাহলে আমাদের জীবনের একমাত্র লিডার কে? হাত তুলে জোরে আওয়াজ দিয়ে বলুন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যদি আমাদের লিডার হয়, জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রতিটা টাইমে, সংসার জীবন, অর্থ জীবন, এডুকেশন জীবন, শিক্ষা জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছু মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কাউকে ফলো আমরা করব না, এই প্রতিজ্ঞা থেকে নিতে পারবে? আওয়াজ দিয়ে বলুন পারবে? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর আদর্শ। নারে তাকবীর। সরকার কি আমত, সরকার কি আমত, দিলদার কি আমত, রহমত কি আমত, আকা কি আমত, পুরনুর কি আমত, হাবিব কি আমত, दोनों जहां की बसरा की आमद। नारे ताकबीर। শুধু হাত তুলে তাকবীর দিয়ে কালকে ভুলে যাবেন না, যেন জীবনের প্রত্যেকটা কদমে মনে রাখবেন আমার রাসূল এই বিষয়ে কি বলেছে, দেখি আমি সেটা করব। শুনছেন ভাই? সমস্ত কিছু, সংসার, কারবার, ব্যবসা, বাণিজ্য, সামাজিক, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সবকিছু আপনি মুহাম্মদ রাসূলকে ফলো করুন। যে যার লিডারকে ফলো করছে, যে যার ধর্মগুরুকে ফলো করছে, যে যার ভালোবাসার মানুষকে ফলো করছে, আপনি আপনার ভালোবাসার মানুষকে ফলো করবেন, তাই তো নাকি? আপনার ভালোবাসার মানুষটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক মহান ব্যক্তি, তিনার তারিফ সমস্ত ধর্মের ধর্মগুরুদের ঘরে করতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এমন এক ব্যক্তি যার তারিফ, যার প্রশংসা, যার গুণগান খোদ কায়নাতের মালিক আল্লাহ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দলিল, যার বিষয়ে ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়েছে, যেই রকম কেউ যায়নি আর এই রকম কেউ কিয়ামত পর্যন্ত যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নেতাকে মানার রাস্তা দেখালাম। এরপরও যদি মনে হয় তোমার কথা পাচ্ছি না, আমার চোর নেতা ঠিক আছে, ডাকাত নেতা ঠিক আছে, ধর্ষণ নেতা ঠিক আছে, খুন নেতা ঠিক আছে, মাতাল নেতা ঠিক আছে, আল কাটা বোট খেলা নেতা ঠিক আছে, তোমার জন্য তোমারটা ঠিক আছে, কিন্তু আমার জন্য মুহাম্মদ রাসূল ছিল, আছে। আল্লাহর কাছে দোয়া করি মুহাম্মদ মুহাম্মদ করতে করতেই যেন মৃত্যু হয়। বলুন আমিন। আর যারা আমার রাসূলকে নেতা বলে জীবনে বাস্তবায়নে রাখতে চান, চলতে গিয়ে ভুল হতে পারে, এই যুবকরা ভুল হতে পারে। গুনাহ আলাদা জিনিস, ইসলামের ধ্বংস আলাদা জিনিস। গুনাহ হতে পারে, আল্লাহ কাছে কাঁদবে, কিন্তু এমন কিছু করে ফেলো না ইসলামের ধ্বংস না হয়। এই মসজিদ তুমি ভাঙোনি, কিন্তু আব্বাস সিদ্দিকী ভাঙবে। আব্বাস সিদ্দিকীকে তুমি ভাঙা সাহস দিলে, ক্ষমতা দিলে, সহযোগিতা দিলে, তাহলে তুমিও কি আমার সাথে একসাথে জাহান্নামে যাবে না মনে হচ্ছে? এইগুলো কিন্তু মাথায় ঢোকাও।
কথা বুঝে আসছে? যে যার বাপ মাকে বাঁচাবে, আমি কি আমার বাপ মার কথা ভাবতে পারি না? যে যার ধর্ম স্বাধীনভাবে নিয়ে আসছে, কারো কোনোদিন আপত্তি করিনি আর করবো না। ইসলাম নিষেধ করেছে, আমার সংবিধান নিষেধ করেছে, কিন্তু আমি আমারটাকে নিয়ে ভাবার স্বাধীনতা আছে না নেই? কিন্তু কই আছে? কই? আজ মসজিদের কথা বলতে গেলে, মাদ্রাসার কথা বলতে গেলে, যারা মাদ্রাসাকে আতঙ্কবাদী বলে তারাই সব থেকে বড় আতঙ্কবাদী। এইটা বলার সাহসিকতা আমাদের কই আছে? ইমামের মসজিদে দাঁড়িয়ে কথা বলার স্বাধীনতা রয়েছে কই? তাহলে আমরাই তো আজকে পরাধীন হয়ে গেলাম না, আমার ধর্মকে স্বাধীনভাবে মানতে পারছি। যত ফতোয়া, যত ধর্ম ইসলামিক কালচারকে নিয়ে তৈরি হচ্ছে না, হয়নি? এর জন্য দোষ অন্য কাউকে না দিয়ে যে যার নিজের দিকে তাকান, আমাদেরই দোষ। আমরা সর্বপ্রথম নিজেরা রাসূলকে মডেল হিসাবে মেনে নবীর জীবনটাকে ফলো করি। আপনারাও পড়ুন নবীর জীবনী। পড়তে না পারেন, পরিবার যদি পড়তে পারে তাকে পড়তে বলুন, বাসে বাসে শুনুন। ছেলে পড়তে পারে, ছেলেকে পড়তে বলুন, বাসে বসে বসে শুনুন। কি গো, বেকার লাগছে নাকি বকছি আমি? কষ্ট হচ্ছে? বাপ মনে রেখে দেবেন, চোখ দিয়ে পানি নয়, আগামী দিন খুন বেরোবে, রাস্তা খুঁজে পাবেন না। বেশি নয়, 2 বছর ওয়েট করুন। আব্বাস সিদ্দিকীকে যারা গাল দিয়েছিলেন, অনেক কিছু বলেছিলেন, 2 বছর পর আপনারা বুঝে যাবেন যে আব্বাস সিদ্দিকী কি করতে চেয়েছিল আর কি বলতে আজও চাইছে। বুঝিয়ে আমি আর বলবো না, সালাম দেবো, আজান হবে, তারপর নামাজ হবে, দোয়া করবো। ইয়া নবী সালাম। সমাজের কিছু একদল মানুষ, তারা মুসলমান সেজে মুসলমানদের ইমাম হয়ে, রহনুমা হয়ে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে লাগলো। ভেতরে 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 ইসলামের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে রাখতে লাগলো। সময় একটা দিন এসে গেল, সেই সময় ক্ষমতার দিকে মুসলিমরা আর পেরে উঠতে পারবে না। রাতারাতি তারা জামা চেঞ্জের মতো ধর্ম চেঞ্জ করে নিল, দিশেহারা হয়ে গেল। জাহাজ ভর্তি ভর্তি করে লাশ শুধু পানিতে ফেলেছে। ইতিহাস পড়ুন না। 14ই ফেব্রুয়ারি আমরা সবাই কি করি জানো, তার কি ফুর্তি আনন্দ না কি এটা বলে, অ্যাকচুয়ালি এটা কি দিন একটু জানো? ওই দিনে কি হয়েছিল? কত লক্ষ মুসলমানের রক্তে সাগর লাল হয়েছিল সেই দিন, ওটা আমরা জানি না। আমরা বিভিন্ন খেলোয়াড়দের সাপোর্ট করি, বিভিন্ন খেলোয়াড়দের জন্য রাত জাগি। এই খেলোয়াড়দের মধ্যে আকসার এমনও রয়েছে যারা অলরেডি এখন থেকে দাজ্জালের সৈন্য তৈরি হচ্ছে। দাজ্জালের সৈন্যর লোগো হচ্ছে 1 চোখো। খেয়াল করে দেখুন, তাদের জন্য আমরা হাততালি দিচ্ছি, যারা আমাদের ঘরে ঈমান, ইজ্জত, আবরু সবই লুটবে। আমাদের বিপদে তারা কোনোদিন চোখের পানি ফেলে না। আর যারা তোমাদের বিপদে শুধু চোখের পানি ফেলা তো দূরের কথা, তোমাদের সুখের জন্য যারা 5 ওয়াক্ত হাত তোলে, তাহাজ্জুদ করে কাঁদে, তাদেরকেই তো তোমরা গাল দাও। তুমি দিওনি, তুমি দিওনি, কিন্তু তোমাদের মতই তো কেউ দেয়, তাদেরকেই গাল দাও। ঠিক আছে, আব্বাস সিদ্দিকী বলা বন্ধ করে দিয়েছে, তাই বলিনি, চুপ করে আছি। আমি যখন খারাপ দূরেই থাকতে চাই, কিন্তু অপেক্ষা করো 2 বছর, বুঝে যাবে কি জিনিস ঘটতে চলেছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব কঠিন হাসরের দিনে কি আছে মোবে এ কপাল, গুনাহগার উম্মাহ তো
সঙ্গে